সবাই আমাকে সুযোগ করে দিলেন, এই জন্য আমার কথায় কষ্ট পেলে আমি মাপ চাই। আসলে মনের দুঃখের থেকে এই কথাগুলো বলছি। মানুষের কান্নার কথা, মানুষের অভাবের কথা, মানুষের আত্মনতার জ্বালা সহ্য করতে না পারে আপনাদের মতো বড় লোকদেরকে পেয়ে আমি আপনাদের খেদমতে কথাগুলো রেখেছি। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আপনাদের উপর আল্লাহ রহম করুক, দয়া করুক। আপনাদের এই প্রতিষ্ঠানকে আমার ডক্টর ইউনূসের মতো একটি প্রতিষ্ঠানে, বিশ্ববরণ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করুক, এই দোয়া করে আমার প্রতি বছর আমাদের সমিতি থেকে আমরা এভাবে আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে আমরা আর্থিক অনুদান দিতে পারি মতো সবাই দোয়া করবেন। আর আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান রনি ভাই, ওনার বাড়ি হলো বোয়ালখালী, উনি যে আমাদের সাতকানিয়া লোহাগাড়া আসছে, ওনাকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন আত্মমানবতার সেবায় সবসময় নিয়োজিত আছে। অতীত ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমে অনেকে হত দরিদ্র গরিবের মাঝে সেলাই মেশিন বিতরণ, গত সাতকানিয়া লোহাগড়ার স্মরণকালে শ্রেষ্ঠ বন্যায় আমাদের এই ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি সবাইকে নগদ অর্থ এবং ডিউটিনের মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছে। ঢাকা ও চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবসায়ীর পাশাপাশি যে কল্যাণে নিয়োজিত থাকে, এটা সবসাথে আসলে বড় কিছু। আমি এই সংগঠনের একজন দায়িত্ব হিসাবে আমি যে আমার এলাকার গরিব কিছু মানুষকে সহযোগিতা করে পেয়েছি, এই সংগঠনের কাছে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে এটাই আমি যে আমার এলাকার কিছু মানুষকে সহযোগিতা করতে পারতেছি, সেজন্য আমার মহান রব্বুল আলমের কাছে শুকর আদায় করি। এবং এই সমিতির ভবিষ্যতে আরও সুন্দর ভবিষ্যৎ এবং সফলতা কামনা করছি। আরও সুন্দরভাবে যেন এই সমিতি ভালোভাবে আরও যেন কল্যাণমুখী কাজে সবসময় কাজে নিয়োজিত করতে পারে। এই সমিতি মূলত আসলে ব্যবসায়ী সমিতি হিসাবে নিয়োজিত। 2004 সালে এই সমিতি প্রতিষ্ঠিত। এই সমিতি আজকে দীর্ঘ 20 বছরের উপরে এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন এই সমিতি একটা কার্যালয়ও আলহামদুলিল্লাহ নির্ধারণ করেছে নবগঠিত কমিটির মাধ্যমে। সেই আমি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং পুরা কমিটিকে এটার কৃতজ্ঞতা জানাই যে ঢাকার বুকে যে একটা আমাদের সমিতির অফিস নিতে পেরেছে। সেই সুবাদে এই সমিতি প্রতি বছর বিভিন্ন আর্থিক মানবতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা এবং প্রতি বছর মেজবান, চট্টগ্রামের মেজবান হয়তো আপনারা জানেন আমরা ঢাকায় হয়ে থাকে, এটা বছর 2 বছর পর পরেই আমাদের এই সমিতি আমাদের ছাটগাঁয়ে মেজবান আমরা এটা উপভোগ করি। আমাদের চট্টগ্রামের অনেক মানুষ এই মেজবানে উপস্থিত হয়, সেটা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় কিছু। সাথে সাথে আমি আমার এই যে আগত মেহমান মা বোন ভাই ব্রাদার আপসাসা সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের কষ্ট করে আসছেন। আসলে আমরা যে আয়োজনটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ প্রথম এই বছর আনুষ্ঠানিকভাবে, আগে তো দিছি, যেমন গত বছর আমরা যেহেতু আমাদের এলাকায় বন্যা কবলিত ছিল, একজনের একসাথে 12,000 টাকা দিছি টিনের জন্য। তার আগের বছর 2 জনকে 2টা সেলাই মেশিন দিছি। আর আগে ওইভাবে দেওয়া হয়ে আসছে। তো এবছর আমরা সবাই আলোচনা করে একটাই সিদ্ধান্ত নিলাম যে একজনকে না দিয়ে 3 জনকে দিই। তো আমাদের যদিও অল্প পরিসর মানে টাকার অঙ্ক খুব কম, তবু আমি আশা করব ইনশাআল্লাহ আগামীতে আস্তে আস্তে আরও পরিধি বাড়বে এবং সদস্য বাড়াবো। আল্লাহ যদি চায়, আল্লাহ আপনাদেরও তো এই দোয়া আমাদের তৌফিক দিয়ে আল্লাহ আসলে সব কিছু মহান আল্লাহ রব্বুল আলমের দয়া। এখানে আমার না, আমাদের কিছু নাই, সব কিছু হলো আল্লাহ রব্বুল আলমিন দেওয়ার মালিক। আমরা ঢাকা গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের পূর্বে যারা ঢাকা ব্যবসা করতে গেছে হয়তো ওনারা অনুভব করছিল ঢাকাতে একটা একত্রিত হওয়ার জন্য, একটা সংগঠিত হওয়ার। তো ওখানে আমরা সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, সন্দ্রাস, পটিয়া মানে যেখানে হই আমরা হলাম মিটফুট, চকবাজার, নপুর এই এলাকা নিয়ে যারা ব্যবসায়ী ওদেরকে নিয়ে এই সংগঠনটা শুরু। যারা ধৈর্য ধরে বসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছেন সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম
এবং এই আর একটু কষ্ট করে আপনারা বসবেন, এই আর একটু কষ্ট করে বসেন। উনি হয়তো এই বাইরে বৃষ্টিও পড়ছে, হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। ওই আপনাদের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে, সবাই লাঞ্চ করে যাবেন ইনশাল্লাহ। তো এতটুকু পর্যন্ত যারা ধৈর্য সহকারে বসেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মঞ্চ উপবিষ্ট অতিথিদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির আজকে দরিদ্রদের মাঝে জাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের সাতকানিয়া লোহাগাড়ার গৌরব, বারবার নির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামাতের আমির, গরিব ও দুঃখী মেহনতি মানুষের ভালোবাসার মানুষ এবং কারা নির্যাতিত বারবার যারা ইসলাম বিরোধী ফেসিবাদ বিরোধীর আতঙ্কের নাম গণমানুষের নেতা আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন এবং আমরা যার জন্য অপেক্ষা করতেছি আমরা আর বেশি দেরি করব না। ওনার কথা শোনার পর আমরা আর্থিক সহযোগিতাগুলো দিয়ে দেব। তো আমাদের ঢাকা উত্তর চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি 2006 সাল থেকে প্রতিষ্ঠিত করেছিল। তো সেখান থেকে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম প্রতি বছর আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। এর আগে আমরা ডিওডিন সহ সিলাই মেশিন সহ গরিব ও দুঃখী মানুষের মাঝে আমরা বিতরণ করছি। হ্যাঁ, তো কিছুদিন আগে আমরা এতদিন আমাদের একটা স্থায়ী কার্যালয় ছিল না, প্রায় 40 লক্ষ টাকার মতো দিয়ে আমরা 26 সালের কমিটি এবং উপদেষ্টাদের সাথে নিয়ে আমরা একটা অফিস ক্রয় করছি প্রায় 40 লক্ষ টাকা দিয়ে। এতদিন যেটা আমাদের অপূরণ ছিল সেটা আমাদের একটা স্থানীয় কার্যালয় হয়েছে। তো আমরা সবসময় চট্টগ্রামের লোক যারা ঢাকায় থাকে তাদের আপদ বিপদে আমরা তাদের সাথে থাকতে পারি মতো, তাদেরকে সহযোগিতা করতে পারি মতো, যে কোনো সহযোগিতা আমরা ছোটখাটো বা যেভাবে হোক আমরা বিগত যেভাবে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াইছি এই সমিতির মাধ্যমে, সেভাবে আমরা প্রত্যেকটা ভালো কাজের মধ্যে, দেশে উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা সেভাবে আমরা অবদান রাখতে পারি মতো আমাদের জন্য দোয়া করবেন। ডাক্তার আসে, প্রত্যেকের ফিস নাকি 1000 টাকা, আরো বেশি। সবাই এখানে মনে হয় যেন খাল্লার বড় আট ডাক্তার বেগম বৌরিয়ে, তারপরে বাজারকে বাজার 1000 টাকা দৌড় দেন আন মা বোন আশীর্বাদ, আমিও আশীর্বাদ আসি নিজকে নিজে ধিক্কার দিই। আমরা করেছিলাম এক উদ্দেশ্যে, আশেফা হয়ে গেছে আরেক রকম, এখন একটা বাণিজ্যিক আড্ডখানা হয়ে গেছে। আমরা অথচ 93 সালে আমার এই নিজের স্বপ্ন হিসাবে আমি এই হসপিটালটা করেছিলাম। ডাক্তার আমিন সাহেবকে এনেছিলাম, সেমনারাকে এনেছিলাম, সবাইকে এনে এখানে কাজ করে এখন এই সেটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে গেছে। এটার জন্য তো আমি আশীর্বাদ করি নাই, আশীর্বাদ করেছিলাম আমার গরিব দুঃখী মেহনতি মানুষ। এখন শহরত যেন ডাক্তার আছে, সাতকে গেল আগার তো কিছু পয়সা আছে, ডাক্তার ব্যাগুনের জাম্মারি এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব একটু দয়া করে মেডিকেলটা একটু চিন্তা করেন, আর এডুকেশনটা একটা চিন্তা করে। এই যে লক্ষ লক্ষ টাকা করে প্রাইভেট ইউনিভার্সিটি, এরা লুটেরা, এদের ডাইরেক্টর যারা এরা লুটেরা, এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। একজনের আশ্চর্য ব্যাপার, তাদের ব্যাংক ব্যালেন্স, এখানে একজন এমপি সাহেবের ব্যাংক ব্যালেন্স গভর্নমেন্ট পাইছে 2000 কোটি টাকা। চাই ওনারা ওনারা কত বছর ব্যবসা করি, 14 গোষ্ঠী ব্যবসা করিও 2000 কোটি টাকা জমাতে পারিবেন না। তো একবার এমপি করে যদি 2000 কোটি হয়, ইনকি একদম কথা একখান গুদামঘর ওনারা অবশ্য মাদার্সার গুসানো আয় বিয়ের সঙ্গে গেই দিয়ে বাদ কেটে বসছি টল্লর গড়িয়ে সাদর সপ্পরত তৈরি এত সপ্পর আছে যে বাসর ফুটুর গড়িছে যে আর ফাতন মাঝে বাসনও মেডিতলা ঘুরি মেডিতল ঘুরি আয় আসতে করে সময়তে হয়েছে এমপি 93 সালত আয় আসতে করে ফৌরের ফারুক দিয়ে সাম্মদ্বীপে ফৌরে আসি দিবে মনা মূলক শুধু এসে অর্থাৎ আর নেতা ও কিছু শাহজাহান তুমি এটি খাই গেলে হয়তো না মনা আইখানে বাতার সম্বন্ধে বাদ কেটে তো মেডিতল ফেলাই দিয়ে তুই ফৌরে তো ফানে লই সাপ গড়ি সারিব খাইয়ে আসতে করে আই গিয়ে আর ফোয়ার আসে ওরে বাপরে বাপ টিয়ারি সব আমরা গুচ্ছ হইবার না হনু আর জাফরের ভিতরে গুচ্ছ হচ্ছে রে এগুলো কি এগুলো কি আর গাড়ির বাহার 3 মাস এমপি ওরে বাপরে বাপ যেই অবস্থা
এগুলোর পতন হতে হবে, এগুলোর উৎখাত করতে হবে। এটার পরিবর্তনের মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করতে হবে। খ্রিস্টানেরা যেভাবে বিশ্বকে জয় করেছে, আমি চট্টগ্রামস্থ ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ীদেরকে বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে করে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দেশ থেকে দেশান্তরে গিয়েছে, আপনারাও সেভাবে দেশ থেকে দেশান্তরে গিয়ে 3টা বিষয়, মেডিকেল, এডুকেশন এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্রতা বিমোচন। শুধু 3,000 4,000 এক বছরে আইসা 10,000 দিবেন, এগুলো না, পরিকল্পিতভাবে কাজ করেন। আর হিসাব পানেকা ঠিক রাখবেন, বাউসার গান ঠিক রাখবেন, হিসাবপত্র আর ডাকার সমিতি, ওরে সুবহানাল্লাহ, লুটপাটর কারখানা, চেম্বার অফ কমার্স লুটপাটর কারখানা। বিজিএম এবারে নির্বাচন হলো, আল্লাহ দিলে আমরাই চলে আসছি এবারে বিজিএমের নির্বাচনে। আমাদের সম্মানিত আঙ্কেল সেলিমের নেতৃত্বে আমরাই নির্বাচিত হয়ে চলে আসছি ফুল প্যানেলে। আর অন্যরা যারা লুটেরা সবার প্রায় পরাজয় বরণ করেছে। তো সবাই দোয়া করবেন, সবাই আমাকে সুযোগ করে দিলেন, এই জন্য আমার কথায় কষ্ট পেলে আমি মাপ চাই। আসলে মনের দুঃখের থেকে এই কথাগুলো বলছি। মানুষের কান্নার কথা, মানুষের অভাবের কথা, মানুষের আত্মনতার জ্বালা সহ্য করতে না পারে আপনাদের মতো বড় লোকদেরকে পেয়ে আমি আপনাদের খেদমতে কথাগুলো রেখেছি। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আপনাদের উপর আল্লাহ রহম করুক, দয়া করুক। আপনাদের এই প্রতিষ্ঠানকে আমার ডক্টর ইউনুসের মতো একটি প্রতিষ্ঠানে, বিশ্ববরণ্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করুক, এই দোয়া করে আমার